আসসালামু আলাইকুম। আপনি যদি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট হিসেবে আসার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী ইউকেতে আসেন, কিন্তু অনেকেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য না জানার কারণে ভিসা, পড়াশোনা বা দৈনন্দিন জীবনে নানা সমস্যায় পড়েন। আজ আমি এমন 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, যেগুলো প্রায় সব বাংলাদেশি শিক্ষার্থীরাই জানতে চান। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। নাম্বার 1, ইউকেতে পড়তে হলে মোট কত টাকা লাগে? এটি সবচেয়ে বেশি জনপ্রিয় প্রশ্ন। সঠিক খরচ নির্ভর করে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে বা সাবজেক্ট নিয়ে পড়বেন এবং কোন শহরে পড়বেন তার উপর। সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বছরে প্রায় 14,000 থেকে 25,000 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে, তার বেশিও হতে পারে। লন্ডনে থাকলে জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি, আর লন্ডনের বাইরে অনেক শহরে খরচ কিছুটা কম। যেমন একজন হলে বাসা ভাড়া প্রায় 300 থেকে 400 পাউন্ড পর্যন্ত শেয়ার করে থাকতে পারবেন, আর সিঙ্গেল রুম নিলে 500 থেকে 600 টাকা নিয়ে থাকতে হবে। আর লন্ডনের বাইরে থাকলে 3 ভাগের 1 ভাগ খরচ কম হবে সব কিছুতেই, মানে বাসা, তারপর হচ্ছে এর সাথে আপনার ফুড কস্টিং, এভরিথিং। তাই আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ টিউশন ফি যাচাই করে নেবেন। নাম্বার 2, আইএলটিএস ছাড়া কি ইউকেতে যাওয়া যায়? অনেক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় যদি আপনার অনার্স ইংলিশে থাকে, যেমন নর্থ সাউথ বা ব্র্যাক ইউনিভার্সিটি। কিছু বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস এর পরিবর্তে পিটিএ, ডুওলিঙ্গো বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটাকে আমরা বলি এমওআই, গ্রহণ করে। তাই কোনো এজেন্টের কথার উপর নির্ভর না করে যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তাদের ওয়েবসাইট থেকে ভর্তি নীতিমালা আগে দেখে নেবেন। নাম্বার 3, কোন বিশ্ববিদ্যালয় এবং কোন শহর নির্বাচন করবেন? অনেকেই শুধু কম টিউশন ফি দেখে বিশ্ববিদ্যালয় বেছে নেন। এটা সবসময় ভালো সিদ্ধান্ত নয়। বিশ্ববিদ্যালয় নির্বাচন করার সময় দেখুন কোর্সের মান, বিশ্ববিদ্যালয়ের সুনাম, শহরের জীবনযাত্রা খরচ, পার্ট টাইম কাজের সুযোগ, শিক্ষার্থীদের জন্য সহায়তা, সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিন। নাম্বার 4, স্টুডেন্ট ভিসার জন্য কি কি লাগে? সাধারণভাবে আপনার প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, পারলে 10 বছরেরটা করে নেবেন। বিশ্ববিদ্যালয় কাস্ট লেটার, যেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কোনো ইউনিভার্সিটি থেকে আপনি এই লেটারটি পাওয়া মানে আপনি ভিসা পেয়ে যাবেন মোটামুটি কনফার্ম, যদি অন্য কোনো সমস্যা না থাকে। এই লেটারটি আপনি পাবেন আপনার বিশ্ববিদ্যালয় আপনাকে অ্যাকসেপ্ট করলে, তারপর আপনি টিউশন ফি দিবেন। প্রয়োজনীয় ইংরেজি ভাষার যোগ্যতার সার্টিফিকেট দিবেন। ভিসা আবেদন করবেন, কোথায় করবেন সেটার লিঙ্কও আমি নিচে দিয়ে দিব। ইমিগ্রেশন হেলথ সারচার্জ, যেটাকে বলে আইএইচএস ফি, এটা পে করবেন এবং ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন। এক্ষেত্রে কিছু টেকনিক আছে যেটা আমি অন্য ভিডিওতে দিব, কারণ এই টেকনিকগুলো দিতে গেলে এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আশা করি আপনারা ওই ভিডিওটাও দেখে নেবেন। যদি আপনারা ওইটাও দেখেন তাহলে আপনাদের জন্য সময়ও বেঁচে যাবে এবং টাইম, দুইটাই বেঁচে যাবে। আবেদন করার আগে ইউকে সরকারের অফিসিয়াল নির্দেশনা দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। নাম্বার 5, ক্রেডিবিলিটি ইন্টারভিউ। ক্রেডিবিলিটি ইন্টারভিউতে কী কী প্রশ্ন করা হয়? এখানে কিছু বেসিক প্রশ্ন করা হয় যাচাই করার জন্য আপনি যেখানে পড়ালেখা করতে যাচ্ছেন ওই জায়গা সম্পর্কে বা ওই ভার্সিটির সব কিছু সম্পর্কে আপনার ধারণা কেমন সেটা জানার জন্য। যেমন নাম্বার 1, why do you want to study in the UK? Why did you choose this university? Why did you choose this course? অর্থাৎ আপনার এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুবই ডিটেলসে এবং ইলাবোরেট করতে হবে, এবং এগুলো ইংলিশে। সো এরকম আরও অনেকগুলো প্রশ্ন থাকবে, আপনাদের সবগুলো লাগলে কমেন্টে আমাকে জানাবেন, আমি দিয়ে দিব। নাম্বার 6, ইউকেতে গিয়ে কত ঘন্টা কাজ করা যায়? আপনার ভিসার শর্তে যা লেখা আছে সেটি অনুসরণ করতে হবে। অনেক স্টুডেন্ট ভিসা টার্ম চলাকালে সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজের অনুমতি থাকে এবং নির্ধারিত ছুটির সময় ফুল টাইম কাজ করা যায়। নর্মালি সামার টাইমে আপনি 1.5 মাসের মতো ফুল টাইম কাজ করতে পারবেন। আপনি এই কাজগুলো করে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা সেটাও বিস্তারিত আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কখনোই অনুমোদিত সময়ের বেশি কাজ করবেন না, এতে ভবিষ্যতে ভিসা সংক্রান্ত জটিলতা হতে পারে। আর করলেও সেটা একটা পদ্ধতি আছে, এটাও আমি পরবর্তীতে আলোচনা করব। নাম্বার 7, ইউকেতে পৌঁছানোর পর প্রথমে কি করবেন? অনেক নতুন শিক্ষার্থী এই ধাপে অনেক ধরনের ভুল করে থাকেন। পৌঁছানোর পর যত দ্রুত সম্ভব
বিশ্ববিদ্যালয়ে এনরোলমেন্ট সম্পন্ন করুন। অর্থাৎ আপনি এসেই আপনার মেইল চেক করবেন এবং একটি তারিখ দেওয়া হবে, সেই তারিখ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন, বাকি সব ওখানে বুঝে যাবেন। ই ভিসা তথ্য অনলাইনে যাচাই করবেন। একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, জিপি এবং স্থায়ী ডাক্তারের সঙ্গে একটি নিবন্ধন করে ফেলবেন। একটি ইউকে সিম সংগ্রহ করবেন। এগুলো যত দ্রুত করবেন তত সহজে নতুন জীবন মানিয়ে নিতে পারবেন। নাম্বার 8, ইউকেতে মাসে কত খরচ হয়? এটি পুরোপুরি আপনার জীবনযাত্রার উপর নির্ভর করে। সাধারণত খরচের বড় অংশ যায় বাসা ভাড়া, 300 থেকে 400 পাউন্ড একজন সিঙ্গেল মানুষের। খাবার 80 থেকে 100 পাউন্ড নিজে রান্না করে খেতে হবে, যেহেতু এখানে কেউ কারোটা রান্না করে দেয় না। আর যদি বাইরে থেকে খাবার আনতে যান, এটা অনেক কস্টলি, এটা 3 ডাবল খরচ হবে। তারপর হচ্ছে যাতায়াত। আপনার বাসা ভার্সিটি থেকে দূরত্বের উপর নির্ভর করে বাস ভাড়া কত টাকা হবে। যদি লন্ডনে হয় প্রায় £1.70 বর্তমানে 1 পাঞ্চ, মানে একবার পাঞ্চ করলে আপনি বাস ভাড়া £1.75 করে কাটবে। আর লন্ডনের বাইরে হলে £2.50 বা £3 সামটাইম হয়ে থাকে। আর মোবাইল খরচ 5 পাউন্ডে 5 GB পাওয়া যায় নর্মালি, মিনিট সহ সারা মাস চলে যাবে। ইন্টারনেট নর্মালি ওয়াইফাই থাকে বাসায়, এটা জেনেই বাসা নেবেন। প্রত্যেকটি বাসায় নর্মাল ওয়াইফাই থাকে। আর অন্যান্য ব্যক্তিগত খরচে 30 থেকে 50 পাউন্ড আপনি ধরে নিতে পারেন। প্রথম থেকেই মাসিক বাজেট তৈরি করলে অর্থ সাশ্রয় করা খুব সহজ হয়ে যায়। নাম্বার 9, পার্ট টাইম চাকরি কিভাবে পাবেন? অনেকে ইউকেতে এসে প্রথমেই চাকরি খুঁজতে শুরু করেন। চাকরি পাওয়ার জন্য একটি ভালো ইউকে স্টাইল সিভি তৈরি করুন। বিশ্ববিদ্যালয়ের কেরিয়ার সার্ভিস ব্যবহার করুন। বিভিন্ন চাকরির ওয়েবসাইটে আবেদন করুন। সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ক্যাফে, ওয়্যারহাউস ও রিটেল স্টোরেও আবেদন করতে পারেন। মনে রাখবেন, ধৈর্য ধরে নিয়মিত আবেদন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো সব ভিডিওতে বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে জব পেতে হলে আপনার কমিউনিটির সাথে পরিচিত বাড়ান। আর ইংরেজিতে ভালো ফ্লুয়েন্ট হলে ব্রিটিশদের সাথেও জব করতে পারবেন এবং অনেক কিছুই শিখতে পারবেন। তবে নামাজ রোজা এসব ভালোভাবে পালন করা যায় যদি নিজেদের কমিউনিটির মধ্যে কাজ করেন আর কি। নাম্বার 10, পড়াশোনা শেষ হলে কি কি সুযোগ পাওয়া যায়? ডিগ্রি শেষ করার পর অনেক শিক্ষার্থী গ্র্যাজুয়েট রুটের মাধ্যমে অনার্স মাস্টার্স শেষ করে 18 মাস সময় পান, আর পিএইচডি শেষ করে 3 বছর সময় পান। পরে নিয়োগকর্তার মাধ্যমে স্কিল ওয়ার্কার ভিসার জন্য আবেদন করার সুযোগও থাকতে পারে। তবে চাকরি নেওয়ার আগে এটা জেনেই নেওয়া উচিত এবং ব্রিটিশ বা কোনো ভালো কোম্পানি থেকে নেওয়া ভালো। তবে ইমিগ্রেশন নীতিমালা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, তাই সবসময় ইউকে সরকারের সর্বশেষ নিয়ম অনুসরণ করবেন এবং এগুলো সবগুলো ইউকের অফিসিয়াল গভর্নমেন্টের ওয়েবসাইটে পাবেন। এটার লিঙ্কও আমি নিচে দিয়ে দেব। শেষ কথা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি ইউকেতে পড়াশোনা, স্টুডেন্ট ভিসা বা পার্ট টাইম চাকরি নিয়ে কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে নতুন বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ হাফেজ।